ভাবুন তো, পৃথিবীতে এমন একটি দ্বীপ আছে যেখানে মানুষের চেয়ে বিষাক্ত সাপের সংখ্যা বেশি। আবার এমন একটি হৃদয় আছে যার পানিতে মারা যাওয়া প্রাণীর দেহ পাথরের মতো শক্ত হয়ে যেতে পারে। কোথাও রয়েছে জ্বলন্ত লাভা আর বিষাক্ত গ্যাসে ভরা এক নরক সমভূমি। আবার কোথাও হাজার বছরের পুরনো এক মানব গোষ্ঠী আজও আধুনিক সভ্যতা থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন। পৃথিবী যতটা সুন্দর ততটাই রহস্যময় এবং কখনো কখনো ভয়ঙ্করও। আজকের ভিডিওতে আমরা জানব পৃথিবীর 5টি সবচেয়ে ভয়ঙ্কর স্থান সম্পর্কে, যেগুলো তাদের অদ্ভুত বৈশিষ্ট্য, রহস্য এবং বিপদের কারণে বিশ্বজুড়ে পরিচিত। তাহলে আর দেরি না করে চলুন শুরু করা যাক। ব্রাজিলের উপকূল থেকে প্রায় 33 কিলোমিটার দূরে আটলান্টিক মহাসাগরের মাঝে অবস্থিত একটি ছোট্ট দ্বীপ, যার নাম স্নেক আইল্যান্ড। মাত্র 43 হেক্টরের আয়তনের এই দ্বীপটি পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর স্থানগুলোর একটি হিসাবে বিবেচিত হয়, কারণ এখানে মানুষের চেয়ে সাপের সংখ্যা অনেক বেশি, আর পুরো দ্বীপটাই কার্যত সাপের দখলে। হাজার হাজার বছর ধরে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি পাওয়ার ফলে দ্বীপটি ব্রাজিলের মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। বাইরের পৃথিবী থেকে আলাদা হয়ে নিজেদের পরিবেশের সঙ্গে খাপ খাইয়ে বিবর্তিত হতে থাকে। বর্তমানে এই দ্বীপই পৃথিবীর অন্যতম বিষাক্ত সাপ গোল্ডেন ল্যান্সহেড ভাইপারের একমাত্র প্রাকৃতিক আবাসস্থল। গবেষকদের ধারণা, দ্বীপটিতে কয়েক হাজার গোল্ডেন ল্যান্সহেড সাপ রয়েছে। এই সাপের বিষ এতটাই শক্তিশালী যে এটি সাধারণত অনেক সাপের বিষের তুলনায় কয়েক গুণ বেশি প্রাণঘাতী। দ্রুত চিকিৎসা না পেলে এর কামড় মানুষের জন্য মারাত্মক হতে পারে। এর কারণে ব্রাজিল সরকার সাধারণ মানুষের জন্য দ্বীপটিতে প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ করেছে। কেবল বিশেষ অনুমতি পাওয়া গবেষক এবং নৌবাহিনীর সদস্যরাই কঠোর নিরাপত্তার মধ্যে সেখানে যেতে পারেন। তবে স্নেক আইল্যান্ড শুধু ভয়ঙ্কর বলেই বিখ্যাত নয়, এই সাপের বিষ চিকিৎসা বিজ্ঞানের জন্য অত্যন্ত মূল্যবান। পৃথিবীর এর বিষের উপাদান নিয়ে গবেষণা করে উচ্চ রক্তচাপ, হৃদরোগ এবং রক্ত জমাট বাঁধার মতো বিভিন্ন জটিল রোগের চিকিৎসার নতুন সম্ভাবনা খুঁজে পেয়েছেন। একদিকে হাজার হাজার বিষাক্ত সাপের রাজত্ব, অন্যদিকে চিকিৎসা বিজ্ঞানের জন্য গুরুত্বপূর্ণ গবেষণার ক্ষেত্র। এই দুই বিপরীত বৈশিষ্ট্যের কারণে স্নেক আইল্যান্ড আজ পৃথিবীর সবচেয়ে রহস্যময় ও ভয়ঙ্কর স্থানগুলোর একটি হিসাবে পরিচিত। ইথিওপিয়ার উত্তর পূর্বাঞ্চলে অবস্থিত ডানাকেল ডিপ্রেশন এমন একটি জায়গা অনেকে এই পৃথিবীর বুকে নরকের দরজাও বলে থাকেন। এখানে পা রাখলেই চোখে পড়ে ফুটন্ত অ্যাসিডের পুকুর, বিষাক্ত গ্যাসে ভরা বাতাস এবং আগুনের মতো উত্তপ্ত মাটি। দিনের বেলায় তাপমাত্রা প্রায় 50 ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যায়, যা একে পৃথিবীর সবচেয়ে উচ্চ স্থানগুলোর মধ্যে একটি করে তুলেছে। ডানাকেলের সবচেয়ে রহস্যময় অংশ হলো ডালোল অঞ্চল। হলুদ, সবুজ এবং কমলা রঙের অদ্ভুত এই দৃশ্য দেখে মনে হয় এটি যেন পৃথিবীর নয়, অন্য কোনো গ্রহের অংশ। আর এখানেই রয়েছে আট্টায়ালে আগ্নেয়গিরি, যার জ্বলন্ত লাভা রাত দিন অবিরাম ফুটতে থাকে। চারদিকে ছড়িয়ে থাকা সালফারের গন্ধ এবং ধোঁয়ায় পরিবেশ আরও ভয়ঙ্কর হয়ে ওঠে। তবে এত প্রতিকূল পরিবেশের মাঝেও জীবন থেমে নেই। স্থানীয় আফার জনগোষ্ঠী শতাব্দীর পর শতাব্দী ধরে এখানে লবণ সংগ্রহ করে জীবিকা নির্বাহ করছে। প্রকৃতির ভয়ঙ্কর রূপ এবং জ্বলন্ত আগ্নেয়গিরি এবং চরম আবহাওয়ার কারণে ডানাকেল ডিপ্রেশন আজ পৃথিবীর সবচেয়ে বিস্ময়কর ও ভয়ঙ্কর স্থানগুলোর মধ্যে একটি হিসাবে পরিচিত। বঙ্গোপসাগরের গভীরে অবস্থিত নর্থ সেন্টিনেল দ্বীপ পৃথিবীর সবচেয়ে রহস্যময় ও বিচ্ছিন্ন দ্বীপগুলোর একটি। বাইরে থেকে দেখতে এটি একটি সাধারণ সবুজ দ্বীপ হলেও এর ভেতরে বাস করে এমন এক জনগোষ্ঠী যারা হাজার হাজার বছর ধরে আধুনিক সভ্যতা থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন অবস্থায় জীবনযাপন করছে। পৃথিবী যখন প্রযুক্তি ও উন্নয়নের শিখরে পৌঁছেছে, তখন তারা নিজেদের প্রাচীন জীবনধারা ধরে রেখেছে। এই দ্বীপের বাসিন্দারা বাইরের মানুষকে মোটেও স্বাগত জানায় না। কেউ দ্বীপের কাছাকাছি গেলেই তারা তীর ধনুক দিয়ে আক্রমণ করতে পারে। অতীতে কয়েকজন জেলে এবং এক বিদেশি পর্যটক সেখানে প্রবেশের চেষ্টা করে প্রাণ হারিয়েছিলেন। এ কারণেই ভারত সরকার দ্বীপটির চারপাশে কঠোর নিষেধাজ্ঞা জারি করেছে এবং সাধারণ মানুষের প্রবেশ সম্পূর্ণ বন্ধ করে দিয়েছে। তবে এই নিষেধাজ্ঞার পেছনে আরেকটি গুরুত্বপূর্ণ কারণও রয়েছে।
সেন্টিনেলি জনগোষ্ঠী এতটাই বিচ্ছিন্ন যে বাইরের মানুষ সর্দি কাশির জীবাণুও তাদের জন্য প্রাণঘাতী হতে পারে। তাই তাদের সংস্কৃতি ও অস্তিত্ব রক্ষা করার জন্য এই দ্বীপটিতে বিশ্বের সবচেয়ে সুরক্ষিত ও নির্দিষ্ট স্থানগুলোর একটি হিসাবে রাখা হয়েছে। রহস্য, বিচ্ছিন্নতা এবং অজানা জীবনধারার কারণে নর্থ সেন্টিনেল দ্বীপ আজও বিজ্ঞানী ও গবেষকদের কাছে এক বড় বিস্ময়। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় অবস্থিত ডেথ ভ্যালি বা মৃত্যুর উপত্যকা পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর স্থানগুলোর একটি। এই মরুভূমি এতটাই উত্তপ্ত যে গ্রীষ্মকালে দিনের তাপমাত্রা প্রায় 50 ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যায়। প্রচণ্ড গরমে এখানে দীর্ঘ সময় অবস্থান করা মানুষের জন্য অত্যন্ত বিপজ্জনক হতে পারে। তাই নাম শুনলেই বোঝা যায় কেন একে মৃত্যুর উপত্যকা বলা হয়। তবে শুধু তীব্র গরমই নয়, ডেথ ভ্যালিকে ঘিরে রয়েছে আরও অনেক বিস্ময়কর রহস্য। এখানে রয়েছে বিশাল লবণের সমতল ভূমি, যা দূর থেকে বরফের ঢাকা মাঠের মতো দেখায়। সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো এই উপত্যকার কিছু পাথর নিজেরাই নড়াচড়া করে বলে মনে হয়। বছরের পর বছর ধরে চলমান পাথর বিজ্ঞানীদেরও অবাক করে রেখেছিল। অদ্ভুতভাবে এত স্বল্প প্রতিকূল পরিবেশের মাঝে মাঝেও বৃষ্টির পর পুরো মরুভূমি রঙিন বুনো ফুলে ভরে ওঠে। প্রকৃতির এই বিপরীতই ডেথ ভ্যালিকে পৃথিবীর সবচেয়ে রহস্যময় ও ভয়ঙ্কর স্থানগুলোর একটি করে তুলেছে। তানজানিয়ার উত্তরাঞ্চলে অবস্থিত লেক ন্যাটন পৃথিবীর সবচেয়ে রহস্যময় ও ভয়ঙ্কর হ্রদগুলোর একটি। দূর থেকে এর লালচে পানি দেখতে সুন্দর মনে হলেও এর পিছনে লুকিয়ে আছে এক ভয়ঙ্কর বাস্তবতা। হ্রদের পানি এতটাই ক্ষারীয় যে প্রাণী এখানে মারা গেলে তার দেহ ধীরে ধীরে পাথরের মতো শক্ত হয়ে যেতে পারে। লেক ন্যাটনের পানিতে প্রচুর পরিমাণে খনিজ ও লবণ মিশে রয়েছে, যা মৃত প্রাণীর দেহকে দ্রুত পচে যেতে না দিয়ে সংরক্ষণ করে ফেলে। হ্রদের অদ্ভুত লাল রঙও কম রহস্যময় নয়। বিশেষ ধরনের অণুজীব ও শৈবালের কারণে পানিতে এই লালচে আভা তৈরি হয়, যা পুরো এলাকাকে অন্য কোনো গ্রহের দৃশ্যের মতো দেখায়। তবে আশ্চর্যের বিষয় হলো এই ভয়ঙ্কর হ্রদই আবার হাজার হাজার ফ্লেমিঙ্গো পাখির নিরাপদ আশ্রয়স্থল। যেখানে অনেক প্রাণী টিকে থাকতে পারে না, সেখানে যে ফ্লেমিঙ্গোরা নিশ্চিন্তে বাসা বাঁধে এবং বংশ বিস্তার করে। রহস্য, সৌন্দর্য এবং বিপদের এক অনন্য মিশ্রণ হওয়ায় লেক ন্যাটন আজও পৃথিবীর সবচেয়ে অদ্ভুত ও ভয়ঙ্কর স্থানগুলোর একটি হিসাবে পরিচিত। পৃথিবীর এই ভয়ঙ্কর স্থানগুলোই প্রমাণ করে যে পৃথিবীর শক্তি কতটা বিস্ময়কর এবং কখনো কখনো কতটা ভয়ঙ্কর হতে পারে। সাপে ভরা স্নেক আইল্যান্ড, জ্বলন্ত ডানাকিল ডিপ্রেশন, রহস্যে ঘেরা নর্থ সেন্টিনেল দ্বীপ এবং উত্তপ্ত ডেথ ভ্যালি, কিংবা পাথর বানিয়ে দেওয়ার জন্য পরিচিত লেক ন্যাটন, প্রতিটি স্থানই নিজস্ব বৈশিষ্ট্যে অনন্য। এইসব জায়গা শুধু ভয়ের গল্পই বলে না, বরং আমাদের পৃথিবীর অবিশ্বাস্য বৈচিত্র্য ও রহস্যের কথাও মনে করিয়ে দেয়। আপনাদের কাছে কোন স্থানটি সবচেয়ে ভয়ঙ্কর মনে হয়েছে কমেন্টে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং নিউজ ভিশন 24 চ্যানেলটি সাবস্ক্রাইব করতে